প্রথমে আমি কচুর বড়াগুলোকে একটু ভাপ দিয়ে নিব গরম পানি দিয়ে। যেহেতু আমি বড়াগুলোকে ফ্রিজে রাখছিলাম 1 সপ্তাহের মতো, তার জন্য ভাবলাম যে একটু ভাপ দিয়ে নিই। আর এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিছি। এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিব, সামান্য পরিমাণে লবণও দিয়ে দিব। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিব। এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে সব মশলা চালের গুঁড়ার সাথে মিশে যাবে। তারপর আমি একটু একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব ব্যাটারটাকে। আমি এইখানে একবারে পানি দিব না, কারণ বেশি কম হয়ে যেতে পারে, তার জন্য একটু একটু করে দিয়ে দিব। এই তো আমার ব্যাটারটা হয়ে গেছে, এখন বড়াটা দিয়ে দিব, ভালো করে এখানে মিশিয়ে নিব। বড়ার গায়ে যাতে ব্যাটারটা ভালো করে লাগে তার জন্য একটু সময় নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে বড়াটা দিয়ে দিব। এই বড়াটাকে একটু গরম পানি দিয়ে ভাপ দিলে অনেকটা লম্বা হয়ে যায়, আর সিদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। আমি বড়াটিকে উল্টিয়ে দিব। এখন মাঝারি আঁচে আমি কিন্তু বড়াগুলা ভেজে নিব। এক কড়াই তোলার পরে আমি আরেক কড়াই দিয়ে দিলাম। বড়াগুলাতে একটু ব্যাটার কম হয়েছে, তার জন্য এমন চিকন চিকন লম্বা লম্বা দেখা যাচ্ছে। যাই হোক, এটাকে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছিল। এরগুলাতে অনেক বেশি হয়ে গেছিলো, তার জন্য এখানে একটু কম পড়ছে। তো আমার বড়া হয়ে গেছে। আর এইদিকে আমি একটু খাসির মাংস রান্না করব, তার জন্য এখানে আমি সব দিয়ে দিব। এখানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, দারচিনি, এলাচ, তেজপাতা এই সব দিয়ে দিব। সব দেওয়া শেষ হয়ে গেলে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাংসের সাথে আমি কিন্তু আলু দিয়ে দিলাম যাতে আমার ছেলে খেতে পারে। খাসির মাংস বলে কথা, সামান্য পরিমাণে রান্না করছি। যাই হোক, এই ভিডিওগুলো কিন্তু আন্দোলনের সময়। তো আমার মাংস রান্না করা হয়ে গেছে, আর এইদিকে আমি একটু পোলাও রান্না করে নিয়েছিলাম। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।